12 বছর বয়সে স্কুল ছেড়ে আমাকে চাকরিতে যেতে হয়েছিল, যেটা আমার জন্য অনেক কষ্টকর ছিল। কারণ তখন আমার বয়স ছিল পড়াশোনা, কিন্তু আমাকে চাকরি করতে হয়েছে পারিবারিক সমস্যার কারণে। এই কর্মসূচি আমাদের অনেক দিক থেকে সাহায্য করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য জীবিকা বৃত্তি ও পড়াশোনার খরচ। আমি খুব অল্প বয়সে চাকরি করেছিলাম, আর আমি খুব ঝুঁকিপূর্ণ কাজ ছিল। এই প্রোগ্রামের মাধ্যমে আমাকে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া হয়েছে। এই কর্মসূচি আমাদের অনেক দিক থেকে সাহায্য করেছে, তার মধ্যে হলো আর্থিকভাবে ও সামাজিকভাবে। আমি আশা করি এই কর্মসূচি আমাকে 2027 পর্যন্ত পড়ার সুযোগ করে দিবে। ফ্যাক্টরির কাজ খুব পরিশ্রমের ছিল, আর আমি যখন পড়াশোনা শুরু করি তখন থেকে আমার পড়াশোনা ভালো লাগে। আমার পরিবার ও বন্ধুবান্ধব এই কর্মসূচিকে খুবই ভালো একটি উদ্যোগ বলে মনে করে। আমার স্বপ্ন আমি একজন সফল ব্যবসায়ী হব। আমি তো কখনো ভাবিনি যে আমাকে স্কুল ছেড়ে কাজে যাওয়া লাগবে, কিন্তু আমার কাজে যেতে হয়েছে অল্প বয়সে। সেই ক্ষেত্রে আমার খুবই খারাপ লাগছে যে আমি পড়াশোনা করতে চাইছি, সেখানে পড়াশোনা ছেড়ে আমাকে কাজে যাওয়া লাগছে। গার্মেন্টসে আমি হেল্পার ছিলাম, আমাকে সেলাই মেশিন চালাতে হতো, সেলাই মেশিন চালাতাম। আর সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করা লাগতো, মাঝে মাঝে 10টা 12টা পর্যন্ত করা লাগতো। সেই ক্ষেত্রে যখন একটু বেশি ডিউটি হতো আমার খুব খারাপ লাগতো, ক্লান্তি লাগতো। এই প্রোগ্রামের সাথে যুক্ত হতে পেরে আমি অনেক খুশি হয়েছি, কারণ আমি নতুন করে আবার পড়াশোনা শুরু করতে পেরেছি। পাশাপাশি আমার পরিবারের খরচ চালানোর চিন্তাটাও আমার মাথা থেকে কমে গেছে। আর যখন আমি গার্মেন্টসে কাজ করতাম আমার তখন বয়স খুব কম ছিল, কাজের উপযোগী ছিল না, এবং অনেক লম্বা সময় ধরে আমাকে কাজটা করতে হতো, যেটা আমার জন্য ক্ষতিকর ছিল। সেই ঝুঁকি থেকে আমাকে বের করে আনার জন্য, নতুন করে পড়াশোনার সুযোগ দেওয়ার জন্য এই প্রোগ্রামে যুক্ত করা হয়েছে। 2026 সালে আমার এসএসসি পরীক্ষা, আর সেই এসএসসি পরীক্ষা পর্যন্তই আমি সহযোগিতা পাবো। আমি যখন কাজ করতাম তখন আমি কখনো ভাবিনি যে আবার নতুন করে পড়াশোনার সুযোগ পাবো, তো এখন পড়াশোনা করতে পেরে আমার খুব ভালো লাগে। আমি নতুন করে পড়াশোনার সুযোগ পেয়েছি, এটা দেখে আমার মা এবং বড় বোন খুবই খুশি হয়েছে। আমি পড়াশোনা করতেছি, এখন যেরকম ভালোভাবে পড়াশোনা করে তারপর নার্স হতে চাই, নার্স হয়ে মানুষের সেবা করতে চাই। ফ্যাক্টরিগুলো আমার বয়সী যারা আছে তাদেরকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে রাখতে পারে, কাজের সময় কমিয়ে আনতে পারে, এবং কি কাজের পাশাপাশি তাদেরকে পড়াশোনার সময় করে দিতে পারে। আমার বয়সী যারা আছে তাদের জন্য আমি বলবো যাতে তারা ভালোভাবে পড়াশোনা শেষ করে, তাহলেই ভবিষ্যতে একটা ভালো ফলাফল পাবে। আমি সকালে কাজে যেতাম, আমার বয়সী অনেকেই দেখতাম স্কুলে যাইতেছে। আমি দেখে মনে মনে তখন ভাবতাম আমি কি কখনই আর স্কুলে যেতে পারবো না। আমি যখন গার্মেন্টসে কাজ করতেছিলাম তখন বড় স্যার ম্যাডামরা আসছে, পরে সুপারভাইজার আমাদের মতন যারা ছোট ছিল তাদের সবাইকে বাইর হয়ে যেতে বলছে। আমি বাইর হই নাই, আমি ওনাদের সামনে গেছিলাম। পরে ওনারা আমার ছবি তুলছে এবং আমার নাম নিছে। পরে আমার ঠিকানা নিল, নিয়ে আমার বাবা মার সাথে কথা বললো। তারপর দেখি আমি পড়াশোনার ভিতরে ঢুকলাম। ওনারা আমার সংসার এবং পড়ালেখার খরচা চালাইতে সাহায্য করছে। আমি গার্মেন্টসে হেল্পার হিসেবে কাজ করতাম, মেশিনের সামনে বসতাম, মালের সুতা কেটে সেটা ভাঁজ করতাম। কাজ করতে আমার খুব খারাপ লাগতো। সকালে 9টা বাজে যেতাম, অনেক সময় আছে রাত্রে 8টা 9টা, অনেক সময় রাত্রে 3টা 4টা বাজেও ছুটি হইতো। অনেক সময় আমি ঘুমানোর সুযোগ পেতাম না। এই প্রোগ্রামে নতুনভাবে আমার পড়াশোনা চালু হয়েছে, পরিবার নিয়ে আর কোনো টেনশন লাগেনি। ফেব্রুয়ারি মাসে প্রোগ্রামটা বন্ধ হয়ে যাওয়ার পরও আমি এখনও পড়াশোনা চালিয়ে যাইতেছি। পরিবারের ভিতর থেকে আমার আব্বু শুরু থেকে সমর্থন করেনি। আমার আম্মু ভাইয়া শুরু থেকে সমর্থন আমার পাশেই ছিল, তারা। আমার আব্বু ছিল না, এখন যখন শেষের দিক থেকে তখন সে আমার সমর্থন করতেছে। আমি এখন কাজ করতে চাই না, আমি আরও পড়াশোনা করতে চাই। পড়াশোনা শেষ করে নৌবাহিনীতে যোগ দিতে চাই। ফ্যাক্টরি গেলে আমাদের উপযুক্ত কাজের ব্যবস্থা এবং সময়সূচি কমিয়ে পাশাপাশি পড়াশোনার ব্যবস্থা করে দিলে ভালো হতো। স্কুল ছেড়ে আমি যখন কাজে গেছি তখন খুব আমার খারাপ লাগতো, কারণ আমি পড়ালেখাটা আর করতে পারতাম না। এই জন্য আমার ওখানে হেল্পারের কাজ করতে হতো, মাল ওঠানামা করতে হতো, আর লম্বা সময় কাজ করতে হতো। এই জন্য আমার শরীরটাও খারাপ লাগতো, মনটাও খারাপ লাগতো। আমি ওখানে ঝুঁকিপূর্ণ কাজ করতাম, এই জন্য আমাকে ওখান থেকে সরিয়ে এনে আবার পড়ালেখা শুরু করার জন্য এই প্রোগ্রামে আমাকে পরিচয় করিয়েছে। এই সাহায্যের মাধ্যমে আমার লেখাপড়াটা আমি আবার নতুন করে শুরু করতে পারছি, আর আমার পরিবারের দায়িত্বটা আমার থেকে কমে গেছে। আমি এখানে সহায়তা পাবো 2028 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত।
এখানে সহায়তাটা পেয়ে আমার খুব ভালো লাগে, কারণ আমার পড়ালেখাটা আমি আবার নতুন করে শুরু করতে পেরেছি। আমার স্বপ্ন হচ্ছে আমি ভালোভাবে পড়ালেখা শেষ করে ইঞ্জিনিয়ার হব। কারখানাগুলো যদি আমাদের মতো বয়সীদের ঝুঁকিপূর্ণ কাজে না ঢুকায় তাহলে আমাদের জন্য ভালো হয়। জুতার ফ্যাক্টরিতে আমি স্ক্রিন প্রিন্টে কাজ করতাম এবং এই কাজটি আমার জন্য অনেক ঝুঁকিপূর্ণ ছিল। আমি তো জুতার ফ্যাক্টরিতে ঝুঁকিপূর্ণ কাজ করতাম, তাই সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য আমাকে এই প্রোগ্রামটির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এই প্রোগ্রামটি আমাকে থাকা, খাওয়া ও পড়ালেখার খরচ চালাতে সাহায্য করছে। 2026 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই প্রোগ্রামটির সহায়তা পাবো। আগের তুলনায় এখন আমার অনেক ভালো লাগে। আগে আমাকে কাজে যেতে হতো, এখন আর কাজে যেতে হয় না। এখন আমি পড়াশোনা করতে পারি। পরিবার ও বন্ধুরা এই প্রোগ্রামটিকে অনেক ভালো মনে করে। আমি যদি কাউকে দেখি স্কুল ছেড়ে কাজে যেতে, আমি বলবো তুমি এখন কাজে যেও না, তুমি পড়াশোনা শেষ করো, পরে কাজে যেও। কারখানাগুলো আমার মতো তরুণদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে রাখতে পারে এবং কাজের পাশাপাশি পড়ালেখার সময় দিতে পারে।